তো জিততে এটা তো আসলে দেওয়া না, এটা খুব জনগণের খুব, জনগণের রাগ। আজকে জনগণের টাকায় ভাই দেখেন গাড়ি ফুরছে বেড়াইনে এখন নিতে নিয়ে গেছে এখন তো আমরা এই যে টুকরা টুকরি এইগুলা ছুটাইতেও পারি না, শক্তি দিলেও ছুটাইতাম, শক্তি নাই। এক রাতের ব্যবধানে পরিবর্তন হয়ে গেছে ধানমন্ডি 32-এর শেখ মুজিবের এই বাসভবন। 5ই ফেব্রুয়ারি ছাত্র জনতা বুলডোজার মেশিন নিয়ে এসে ভেঙে দেয় এই বাড়িটি। এই বাড়িটির ধ্বংসাবশেষ ইট বালু লোহা স্বৈরাচার পতনের শেষ স্মৃতি হিসাবে কে নিয়ে যাচ্ছে এই ভবনের একটি ইট। জীবিকার তাগিদে কেউ সংগ্রহ করছেন এই বিল্ডিং থেকে লোহা। এটা প্লাস্টিক এই দেখো আইজে হবাই আয়া এই প্লাস্টিক পারি না ওই তো সবাই আছে লোয়া 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 কি করবেন এটা দিয়া? এটা কি করব দুইটা খান তুমি পেড়ে নিতেছি আমার অগর উপরে খুব আছে আওয়ামী লীগদের উপরে, তার জন্য নিতেছি না, তো নিতাম না। আমরা একটা আমাদেরই আমাদেরগুলো আমরা সম্পদ নিতেছি, আমাদেরই। সমস্যা কি যা আছে মনে করেন আওয়ামী লীগের যা ঘরবাড়ি আছে আওয়ামী লীগের নেতা কর্মীদের সবের ঘরবাড়ি ভাঙুক আমরা নিব, কারণ এগুলো আমাদের চাওয়া পাওয়া, আমরা এটাই চাই। তো কি মানুষ ভাই, আমাদের বাড়ি ঘর সমুদ্র সব ভাই ভেঙে গেছে কমপ্লিট। আমরা ভাই কষ্টে আজকে ভাই পাইনি আপনি পাইছি বেচার জন্য দুধও খায় নাই, তাও ভালো লাগছে ভাই। এত মোহাম্মদপুরে বাড়ি ছিল ভাই, কবরস্থান হয়ে গেছে। শেখ হাসিনা আমাদের এই কবরস্থান বানায়া আজকে আমাদের পথের ফকির বানাইছে আজকে ভাই। আমার মামা কি দরকার ছিল, আমরা বাড়ি ঘর করছি ভাইয়া। দেখেন আমরা গরিব দুঃখী মানুষ ভাই, বাড়ি ঘর করছিলাম একটু ভাই ঢাকা শহরের বুকে। আজকে বউ বাচ্চা নিয়ে নারায়ণ জায়গায় ভাই ভাড়া থাকতে হয়। আজকে যদি বাড়িটা টিকতো তাহলে কি এই অধপতন হইতো? জনগণের কি ক্ষতিটা করছে? আমরা বাড়ি ঘর করছি, কি দরকার ভাই? আপনি একটু অটো সাইডে কবরস্থান বানান, ওষুধ বাড়ি ঘর তুইলা নিয়া ভাই আমরা এই দুঃখে পইরা লাস্টে ভাই আমাদেরকে 150 টাকা কেজি আলু খাওয়াইছে। আমাদের মতো গরিব মানুষ আধা কেজি আলু কিনা খাইতে পারি না। যা আমরা মনে করেন যে পচা আলু যেটা অর্ধেক ফালায় অর্ধেক খায়, আমরা ওই আলুটা কিনা না খাইছি। দিন মজুরি কাম করি 200 টাকা, বাজারে লিয়ে যাওয়ার লাগে 500 টাকা, হয় না? মাছ আনলে মনে করেন তেল আনতে পারি না, তেল আনলে মাছ আনতে পারি না, রসুন আনতে পারি না, পেঁয়াজ আনতে পারি না। মানে আমাদেরকে এমনভাবে রাখা হয়েছে, আমাদেরকে এমনভাবে রাখা হয়েছে আমরা না খেয়ে মনে করেন যে পেটে পাথর বান্ধা রয়েছে, এরকম অবস্থা। এই শেখ হাসিনা আমাদেরকে যেভাবে রাখছে, তাছাড়া এখন ভবিষ্যতে যে আসবে সে যদি ভালো মতো দেশ না চালাইতে পারে তাহলে বাঙালির চোখ কান খুলে গেছে, তার বাড়ি এরকম হরিলুট হবে। তো জিততে এটা তো আসলে দেওয়া না, এটা খুব জনগণের খুব, জনগণের রাগ। আজকে জনগণের টাকায় ভাই দেখেন আমরা রাস্তায় ভাত খেতে পারি না, আর আজকে দেখেন গাড়ি কাদের টাকায়, কাদের টাকায় ভাই বলেন? হ্যাঁ, মোহাম্মদপুরে যে কবরস্থান রয়েছে 3 রাস্তার মোড়ে বসিলা রোডে, এই কবরস্থানটা যে যখন করে তখন এটা লিজিং করে জায়গাটা বিভিন্ন দরিদ্র লোকদেরকে বিতরণ করা হয়। পরবর্তীতে আমরা জানি 5 বছর পর বিএনপি সরকার ক্ষমতা, বিএনপি সরকার এটা দিয়ে দিচ্ছে, কারণ এটা ভাই অনেক আগের ঘটনা। যদিও ভাই আজকে আমরা পথের ফকির, আমার বাবা ভাই আমি সহযোগিতা করছি, আমার জিত রাগ খুব, আমি এখানে আসছি আমার রাগ নেও। আজকে আমাদের পথের ফকির বানাইছে ভাই, আমরা তো জনগণ, আমরা রাজনীতিবিদ না। হ্যাঁ